الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে পবিত্র জুমাবারের দিনে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর পর আমরা আবারও করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে খুতবাতে আমাদের কম বেশি সবারই পরিচিত একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটি হলো কোরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াত। এই আয়াতে কি বলা হয়েছে সেই বিষয় বলার আগে এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম এর মন্তব্য কি তা আপনাদেরকে বলছি। তাফসীরে ইবনে কাসিরে আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা নাহালের 90 নম্বর আয়াত, এটা হলো
কোরআনুল কারীমের সবচেয়ে উৎকৃষ্ট এবং পরিপূর্ণ আয়াত। তিনি বলেন যে এই আয়াতে আল্লাহ তাআলা যাবতীয় ভালো কাজের আদেশ এবং সমস্ত মন্দ কাজের নিষেধ সম্পর্কে বলে দিয়েছেন। অনেকে বলতেন এই আয়াত সম্পর্কে যে কোরআনুল কারীম যে গোটা বিশ্ব মানবতার পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন, তার প্রমাণ বহন করে সূরা নাহলের 90 নম্বর আয়াত। তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে আসছে যে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইতিহাস বেত্তাগণ দ্বিতীয় উমর হিসাবেও বলে থাকেন, তিনি তার সময় থেকে জুমার খুতবায় সূরা নাহলের এই আয়াত পাঠ করতেন এবং তারই ধারাবাহিকতায় এখন অবধি দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন মসজিদে জুমার খুতবায় এই আয়াতটাকে পাঠ করা হয়। এই আয়াত সম্পর্কে আমরা মোটামুটি গুরুত্বর বিষয়ে কিছু বুঝলাম, জানলাম। কেন এই আয়াতের এত গুরুত্ব, কি বলা হয়েছে এই আয়াতে? এই আয়াতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তিনটি বিষয় সম্পর্কে আদেশ করেছেন, তিনটি বিষয় সম্পর্কে নিষেধ করেছেন। করার পরে আল্লাহ আবার বলেছেন ইয়াইযুকুম, যে আমি তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমার ওয়াজকে গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমরা ইনসাফের সাথে জীবন করবে, এবং তোমরা একে অপরের সাথে সচরণ করবে, একজন আরেকজনকে দয়া করবে, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে তোমরা দান করবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনুল কারীমে তার বান্দাদেরকে তিনটি বিষয়ে আদেশের ওয়াজ করলেন। 1 নম্বর তোমরা ইনসাফ করবে, 2 নম্বর তোমরা একে অপরের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, 3 নম্বর হলো তোমরা তোমাদের নিকট আত্মীয়দেরকে দান করবে। আয়াতের শেষের দিকে আল্লাহ আবার 3টি বিষয় সম্পর্কে নিষেধ করছেন। আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা, এবং আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে তোমাদেরকে সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকতে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। ওয়াল মুনকার, এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। ওয়াল বাগয়, এবং কোনো প্রকার সীমালঙ্ঘন করা যাবে না। আল্লাহর বিধিবিধানের ভিতরে তোমাদের জীবনযাপন করতে হবে। এই মোট 6টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নং আয়াতে মানুষদেরকে জানালেন। পরিশেষে আল্লাহ বললেন ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা আমার এই ওয়াজগুলোকে গ্রহণ করো, মেনে নাও। আল্লাহ 3টি বিষয় সম্পর্কে নির্দেশ দান করলেন। তার মধ্যে প্রথম বিষয় হলো ইনসাফ করা। দুনিয়ার যত বিচার আচার, যত আইন আদালত, যা কিছু রয়েছে, যত সংঘর্ষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, মানুষের হিংসাহিংসি, মানুষের মধ্যে যত ঝগড়া ফাসাদ, সব কিছুর মূলে রয়েছে ইনসাফি। যদি দুনিয়ার রঞ্জে রঞ্জে প্রতিটি
স্তরে স্তরে প্রতিটি সেক্টরে যদি ইনসাফ কায়েম হয়ে যেত, তাহলে আর মানুষের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ থাকতো না। যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে এত আদালতেরও প্রয়োজন থাকতো না। আল্লাহ সূরা নাহলের 126 নং আয়াতে আরো বলে দিয়েছেন যে যদি মানুষের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে তোমরা ইনসাফের সাথে বিচার করবে। যদি প্রতিশোধ নেওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, তাহলে শুধুমাত্র ততটুকুনি প্রতিশোধ গ্রহণ করবে যতটুকু সে অপরাধ করেছে। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তবে যদি কেউ তোমার ক্ষতি করেই থাকে, বেইনসাফি করেই থাকে, তুমি যদি তাকে মাফ করে দিয়ে সবর করো, তাহলে সবর করাটা তোমার জন্য প্রতিশোধ নেওয়া থেকে বেশি উত্তম। দ্বিতীয় নির্দেশ আল্লাহ বলেন তোমরা একে অপরের সাথে সদাচরণ করবে, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ সূরা বাকারার 195 নং আয়াতে বলেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ন্যায় কাজ করবে, ন্যায় আচরণ করবে, কেননা নিশ্চয় আল্লাহ ন্যায়কারদেরকে, ন্যায় আচরণকারীদেরকে ভালোবাসেন। তৃতীয় নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন ওয়াইতাইল কুরবা, তোমরা তোমাদের নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে দান করবে। সূরা বনী ইসরাঈলের 26 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়াআতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, যে তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের নিকটাত্মীয়দের হকগুলোকে আদায় করে দিবে। নিকটাত্মীয়দের সাথে যে ধরনের তোমাদের হক রয়েছে, দায়িত্ব রয়েছে, বাবার সাথে সন্তানের যে দায়িত্ব, সন্তানের প্রতি বাবার দায়িত্ব, স্বামী স্ত্রীর দায়িত্ব, ভাই বোনের সাথে যে দায়িত্বগুলো রয়েছে, যে হকগুলো রয়েছে, আল্লাহ বলেন তোমরা তোমাদের সেই হক দায়িত্বগুলো যথাযথ পালন করবে। অল মিসকিন, মিসকিন অসহায়দের হক আদায় করে দিবে। অবিনিস সাবিল, এবং যারা মুসাফির তাদের হক আদায় করে দিবে। সূরা নাহলের 90 নং আয়াতে আল্লাহ এই তিনটা বিষয়ের নির্দেশ দান করলেন। ইনসাফ করতে নির্দেশ দিলেন, ইহসান করতে, সদাচরণ করতে নির্দেশ দিলেন, নিকটাত্মীয়দের হক দায়িত্বকে আদায় করার নির্দেশ আল্লাহ দিলেন। তিনটি বিষয় থেকে আল্লাহ তাআলা বারণ করলেন, বিরত থাকতে বললেন। তন্মধ্যে প্রথম বিষয় হলো ওয়াইনহা আনিল ফাহশা, যে তোমরা যাবতীয় অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 33 নং আয়াতে বলে দিয়েছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ সূরা আরাফের 33 নং আয়াতে বলেন হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, বলে দেন, মানুষদের প্রতি আপনি ঘোষণা দিয়ে দেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, নিশ্চয় আমার প্রতিপালক সমস্ত প্রকার অশ্লীলতাকে নিষিদ্ধ করে দিয়েছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে অশ্লীলতাগুলো প্রকাশ্যে হয় সেগুলো, যেগুলো অপ্রকাশ্য হবে সেগুলো হারাম করে দেওয়া হয়েছে। যত ধরনের অশ্লীলতা আছে, সব অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ বলেন যে নবী আপনি সবাইকে জানিয়ে দেন যে আপনার রব, তামাম দুনিয়ার রব আল্লাহ সমস্ত ধরনের অশ্লীলতাগুলোকে হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার নিষেধ আল্লাহর পক্ষ থেকে, যে যত ধরনের অসৎ কাজ আছে সব কিছু
থেকে তোমরা বিরত থাকবে। অশ্লীলতা এটা একটা অসৎ কাজ। আবার আল্লাহ আলাদা করে একটা অসৎ কাজের থেকে বিরত থাকার জন্য আবার আরেকটা শব্দ আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। কেননা আমরা অনেক সময় বাহ্যিকভাবে কোনো কাজকে খুবই ভালো মনে হয়, কিন্তু অকারণে সেই কাজটা আসলেই ভালো না, অসৎ কাজ। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা দেখি সমাজে কখনো মানুষ অল্প বিনিয়োগের মাধ্যমে অনেক বেশি লাভবান হয়ে যায়। স্বাভাবিকভাবে একজন দরিদ্র মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য এটা একটা লাভের কাজ, যে বিনিয়োগটা তার কম ছিল কিন্তু তিনি অনেক বেশি লাভবান হয়েছেন। ইসলামের ক্রয় বিক্রয় হালাল হারামের একটা মূলনীতি হলো যে অসম বন্টনের মাধ্যমে যে ক্রয় বিক্রয় হয় সেটা সর্বসম্মতিক্রমে হারাম। যে বিক্রয়টা অসম হয়, কখনো ক্রেতা লাভবান হয়, কখনো বিক্রেতা লাভবান হয়, কখনো ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় কিংবা কখনো বিক্রেতা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এই ক্রয় বিক্রয়ের কোনো সামঞ্জস্যতা নাই, যে কেউ লাভবান হতে পারে। একজন লাভবান হলে আরেকজন অটোমেটিকলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ধরনের যত ক্রয় বিক্রয় আছে সবগুলো হারাম। এমনিতে আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী বেচা কেনা এটা হালাল এবং শতভাগ হালাল। কিন্তু যেই বেচা কেনাটা অসম হয়, অসামঞ্জস্যপূর্ণ হয়, একজন লাভবান হয় আরেকজন অবশ্যই ক্ষতিগ্রস্ত, আবার একজন ক্ষতিগ্রস্ত আরেকজন লাভবান, এই ধরনের বেচা কেনা যেটা হবে সেটা ইসলামে হারাম। এটার আধুনিক ব্যাখ্যা হলো লটারির মাধ্যমে বেচাকেনা করা। অসম বেচাকেনা যে হারাম, এটার আধুনিক খাত হলো লটারির মাধ্যমে বেচাকেনা করা। সেটা আপনি লটারির মাধ্যমে মাছ কেনেন, লটারির মাধ্যমে কুপন কিনেন, লটারির মাধ্যমে মেলার টিকিট কিনেন, ইত্যাদি ইত্যাদি যা হতে পারে। কখনো কখনো সমাজ অনেক হারামকে সহজে গ্রহণ করে। ধরেন মদ খাওয়া হারাম, একজন মদখোর মদ খাওয়ার পরে রাস্তায় মাতলামি করতেছে। এখন কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি তাকে বলবে না, মাশাআল্লাহ মা খাওয়া খুব ভালো, তোমাকে শুভকামনা, তুমি অনেক বেশি মদ খাইছো। এই কথা কেউ বলবে না। এটার থেকে জঘন্য হারাম পূজা করা, মদ খাওয়ার থেকেও জঘন্য হারাম পূজা করা। কিন্তু অজ্ঞতা স্বরে না বুঝে পূজার ব্যাপারে আমরা দাড়ি টুপি রেখে পাঞ্জাবি গায়ে দিয়ে যে বলি তোমার পূজায় শুভকামনা, নাউজুবিল্লাহ। একটা হারামকে খুব কঠোরভাবে গ্রহণ করলাম, আরেকটা বড় হারামকে আমরা একটু নর্মালাইজ করে ফেললাম। অনুরূপভাবে কাউকে যদি বলা হয় যে সামনে শুক্রবারে শুকর জবাই করা হবে, একদম অফার প্রাইসে শুকরের গোশত বিক্রি করা হবে, মনে হয় না ন্যূনতম ঈমানওয়ালা কোনো ব্যক্তি মুসলমান কোনো শুকরের গোশত কিনতে যাবে। এবং মনে হয় না কোনো সচেতন মুসলমান, মুসলিম সমাজের কোনো সচেতন মানুষ এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নেবেন, যে ওপেনে ঘোষণা দিয়ে শুকরের গোশত বিক্রি করতেছে একটা মুসলিম সোসাইটিতে। এটা সহজভাবে কেউ নেবেন না, এটাই স্বাভাবিক। পক্ষান্তরে লটারির বেচাকেনা এটাও শুকরের গোশতের মতোই হারাম। সেটাকে খুব সহজভাবে মুসলমান সমাজে ঘোষণা দিয়ে দিয়ে বিক্রি করা হচ্ছে, না জেনে কিছু মুসলমান সেটাকে গ্রহণ করছে, নাউজুবিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বর্ণিত শব্দ চয়নগুলো এত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, অশ্লীলতার ভিতরে অনেক অসৎ কাজ অন্তর্ভুক্ত হয়েছে, তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল মুনকার এই শব্দ ব্যবহার করে এমন এমন কিছু কাজকেও বুঝিয়ে দিয়েছেন যেগুলো বাহ্যিকভাবে অশ্লীল হিসাবে অসৎ না, সেই কাজগুলো শালীনতার ভিতরেও ওইগুলো অসৎ কাজ। তন্মধ্যে একটা অন্যতম অসৎ কাজ হলো লটারির কেনা বেচা। কেনা যেরকম অসৎ কাজ, লটারি বেচাটাও অসৎ কাজ। মুহতারাম হাজরিন, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান, আর আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো পরিপূর্ণ ইসলামটা মেনে আসো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, তোমরা কি কোরআনের বর্ণিত কিছু মানবা, কিছু মানবা না? আমি কি কোরআন তোমাদেরকে এজন্য দিলাম লটারি টানলে লাভবান হওয়া যায়, এজন্য লটারি হারাম জুয়া হলেও সেটা মানবা, আর শুকরের গোশত খাওয়া এটা নিকৃষ্ট পচা লাগে সেটা এজন্য খাবা না? মানে যেটা সুবিধা সেটা হারাম হলেও গ্রহণ করবা, যেটা অসুবিধা সেটা হারাম ছেড়ে দিবা, তাহলে তো তোমার নিজের সুবিধা অনুযায়ী দিন ধর্মকে পালন করলাম। আল্লাহ সেদিকে লক্ষ্য রেখেই বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে মন চাইলে এই কিতাবের কিছু মানবা, কিছু ছেড়ে দেবা। জুয়া হারাম কেন? জুয়াটা অসম বন্টন হয় জুয়ার মাধ্যমে। লটারি হারাম কেন? লটারি হারাম হওয়ার কারণ জুয়ার যে হুজ্জত, এটা ইসলামী শরিয়ার যে পরিচালনা হয় চার বিষয়ের মাধ্যমে: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কখনো সরাসরি কোরআনের মাধ্যমে কিছু হারাম হয়, কখনো সুন্নাহর মাধ্যমে হয়, কখনো ইজমা উম্মতের মাধ্যমে হয়, কখনো কিয়াসের মাধ্যমে হয়। জুয়া হারাম, জুয়ার মধ্যে হুজ্জত হলো অসম বন্টন। সুতরাং এই হুজ্জত দুনিয়ার যত কেনাবেচার মধ্যে পাওয়া যাবে অসম বন্টন, সবগুলো জুয়ার অন্তর্ভুক্ত এবং হারাম। তাহলে জুয়া হারাম, হুজ্জত হলো অসম বন্টন। অসম বন্টন কোথায় পাওয়া যায়? লটারির মধ্যে পাওয়া যায়, সুতরাং লটারিও হারাম। সমাজ ব্যবস্থা অসচেতনতার কারণে কোথায় যেয়ে দাঁড়িয়েছে। অতি সাম্প্রতিক ঘটনা, আমাদের এই ওয়ার্ডেরই, এই গ্রামেরই এইরকম কিছু ছেলে পেলেদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে, যারা এখনো মানে ক্লাস 5 পাস করে নাই। কেন? তারা অনলাইনে জুয়া খেলে। এজন্য আমাদের সন্তানদেরকে শিখাতে হবে যে বাবা, অসম বন্টন যেটার মাধ্যমে হয় সেটা তো জুয়া, হারাম, এটা ইসলাম সাপোর্ট করে না। যত সহজে হোক সেগুলো তোমরা করবে না। অনলাইনে হোক, অফলাইনে হোক, মেলার মাধ্যমে টিকিট পেয়েছে জুয়া হোক, সেটাও হারাম। আমরা জানি যে আমাদের বিএমপিএফ এ মেলা হচ্ছে, সেখানে টিকিট বেচা হচ্ছে। গত বছর শুরু থেকেই বেচা হয়েছিল, এবার শুরু থেকে ওলামায়ে কেরাম বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করার পরে প্রথম থেকে ওপেনে টিকিট বেচা বন্ধ ছিল, কিন্তু ইদানিং 2-1 দিন যাবৎ আবার শুরু হয়েছে। সেজন্য 24 এবং 25 নং ওয়ার্ডের সচেতন মুসলমান এবং ইমাম সাহেবদের আহ্বানে আজকে জুমার পরে ডুয়েটের সামনে থেকে একটি প্রতিবাদী মিছিল বের হবে, যেটা বিএনপিতে যায় শেষ হবে। কারণ আমরা যদি এই হারামগুলোকে নর্মালাইজ করে দেই, একসময় আমার আর আপনার সন্তান এই হারামের মধ্যে যাবে। যাওয়ার পরে আমরা জুয়া সম্পর্কে জানি, বিভিন্ন সময় নিজের বউ বিক্রি করে দেয় জুয়া করে। হ্যাঁ, এই 30 সালের ঘটনা, নেশার টাকার জন্য সন্তান বাবা এবং মাকে কুপিয়ে আছাড় দিয়ে মেরে ফেলছে, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা হারামকে এত বেশি পরিমাণে, মানে বেশি জঘন্যভাবে ঘোষণা করেছেন যে এগুলোর থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। যেমন মদ, জুয়া এর মধ্যে অন্যতম।
কারণ এই হারামগুলো শুধুমাত্র ওই ব্যক্তির ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই হারাম সমাজকে নষ্ট করে দেয়, এই হারাম দেশকে নষ্ট করে দেয়, দেশের পুরা শৃঙ্খলাকে মানে একদম অরাজকতায় ভরে দেয়। নেশার যখন সয়লাভ হবে, নেশার কারণে পরিবার নষ্ট হয়ে যাবে, সমাজের মধ্যে এটার ক্ষতি প্রকাশ পাবে। জুয়া সমাজ নষ্ট করবে, দেশ নষ্ট করবে, পরিবার নষ্ট করবে। এজন্য এগুলোকে নর্মাল করা যাবে না, এগুলোকে সহজভাবে নেওয়া যাবে না। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে এগুলোর প্রতি নিন্দা জানাই, নিজেরাও বেঁচে থাকবো, সন্তানদেরকে বাঁচিয়ে রাখবো, সমাজকেও সচেতন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের কারণ উল্লেখ করেছেন সূরা আলে ইমরানের 110 নং আয়াতে। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মত। তোমাদেরকে এজন্যই নির্বাচন করা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব উম্মত থেকে নির্বাচন করে কিছু উম্মতদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে বানানো হয়েছে। তাদের এই শ্রেষ্ঠত্ব শুধুমাত্র এজন্যই দেওয়া হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে নেক কাজের কথা বলবে, ভালো কাজের কথা নির্দেশ করবে, এবং সাথে সাথে ওয়াতানহাউনা আনিল মুনকার, যত অসৎ কাজ আছে, জুয়া, নেশা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, চাঁদাবাজি করা, মানুষের উপর জুলুম করা, যত ধরনের অসৎ কাজ আছে, এই সব অসৎ কাজ থেকে নিজেরাও বেঁচে থাকবে, সাথে সাথে অন্যান্য মানুষদেরকেও বাঁচিয়ে রাখবে। এই দুইটা কাজ করার কারণেই তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন। আমাদের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো আমরা নিজেরাও অসৎ কাজ থেকে বেঁচে থাকি, মানুষদেরকে বাঁচিয়ে রাখার নির্দেশ দেই এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করি। একজন ছাত্রত্ব যেই কারণে সে ভর্তি হয়েছে, সে ঠিকমতো একটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলে, যতক্ষণ পর্যন্ত সে ওই প্রতিষ্ঠানের নিয়ম নীতির ভিতরে থাকবে, সে সেই প্রতিষ্ঠানের ছাত্রত্ব তার বজায় থাকবে। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ দুইটা: সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কিভাবে? যার যে অবস্থান আছে অবস্থান থেকে, মান রাআ মিনকুম মুনকারান, অশ্লীল কাজ দেখবে, অসৎ কাজ দেখবে, ফাইল্লাম ইয়াস্তাতি বিয়াদি, সম্ভব হলে হাত দিয়ে সে অসৎ কাজটাকে বন্ধ করে দিবে। হাত দিয়ে সম্ভব না, ফাবি লিসানি, মুখ দিয়ে বলে দেবে। আমার আর আপনার অনেকের দ্বারাই সম্ভব না যেই কাজ সেনাবাহিনীর কর্তৃত্বে হচ্ছে সেই মেলা বন্ধ করে দেওয়া হাতের মাধ্যমে। আমরা মুখ দিয়ে আমাদের যাদেরকে সচেতন করে দেব। নবীজি বলেন, এই দুইভাবে যদি কোনো সময় পারা না যায়, তাহলে তোমরা অন্তর দিয়ে হলেও অসৎ কাজগুলোকে ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা তোমার ঈমানের সর্বনিম্ন একটা প্রদর্শন তুমি করে দিলা, তারপরে আল্লাহর কাছে ঈমানদার হিসেবে তুমি থাকতে পারবে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের তৃতীয় যে নিষেধ, যে বিষয় সম্পর্কে আমাদেরকে নিষেধ করেছেন, সেটা হলো ওয়াল বাগ, অর্থাৎ তোমরা সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকবে। সীমা লঙ্ঘন করার সহজ অর্থ হলো ইসলামের যে বিধিবিধান আছে, ইসলামের যে নিয়ম নীতি আছে,
ইসলামের যে হালাল এবং হারাম আছে, তোমরা ইসলামের এই হালাল এবং হারামের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। ইসলাম যেগুলোকে হালাল করেছে সেগুলোকে হালাল হিসাবেই গ্রহণ করবে, যেগুলোকে হারাম করেছে সেগুলোকে হারাম হিসাবে ছেড়ে দেবে। সূরা বাকারার 190 নং আয়াতে আল্লাহ বলেছেন, বলা তাদু, যে তোমরা সীমা লঙ্ঘন করবে না, সীমা অতিরিক্ত কোনো কিছু করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, কেননা নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। যারা সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে হালাল মনে করে, কিংবা আল্লাহ যেগুলোকে বৈধ করেছেন সেগুলো তারা বৈধ হিসাবে গ্রহণ করে না, আল্লাহ বলেন এরকম সীমা লঙ্ঘনকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে সূরা নাহালের 90 নং আয়াতে যে আয়াতটা প্রতি জুমার খুতবার মধ্যে তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এই আয়াতটা প্রতি জুমাতেই বলা হয়ে থাকে। তাহলে এখানে আল্লাহ তাআলা 6টা বিষয় আমাদেরকে বলছেন, 3টা আদেশ, 3টা নিষেধ। আদেশ হলো ইনসাফ করবে, ইহসান করবে, নিকটাত্মীয়দের হক আদায় করে দেবে। নিষেধ হলো তোমরা অশ্লীলতা থেকে বেঁচে থাকবে, অসৎ কাজ থেকে বেঁচে থাকবে এবং সীমা অতিক্রম করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় সম্পর্কগুলো আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে আরেকটা আয়াত পড়া হয়ে থাকে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি বিষয় বলেছেন, 2টা করতে, একটা না করতে। আল্লাহ করতে বলেছেন আল্লাহ জিকির করতে, স্মরণ করতে, এবং করতে বলেছেন আল্লাহ শুকর আদায় করতে। এই 2টা আল্লাহ আদেশ করেছেন। নিষেধ করেছে আল্লাহ অকৃতজ্ঞতা করবে না। আয়াতের শুরুর অংশ ফাযকুরুনি আযকুরকুম, যে হে বান্দারা তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো। সুবহানাল্লাহ। এই স্মরণ কিভাবে হবে? প্রখ্যাত তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এর স্মরণ হবে আল্লাহর বিধিবিধানগুলো বান্দা পালন করবে, পালন করার মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করবে। সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ বলেছেন যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করবে। ফাযকুরুনি মানে আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, ব্যাখ্যা হলো ইবাদতের মাধ্যমে বান্দারা আল্লাহকে স্মরণ করবে। আযকুরকুম আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন, ব্যাখ্যা হলো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা দিয়ে তোমাদেরকে স্মরণ করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন যে তোমরা আল্লাহকে স্মরণ করা থেকেও অধিক উত্তম হলো আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। দুনিয়ার সাধারণ থেকে সাধারণ একটা পার্লামেন্টে যদি আমাদের কারো সম্পর্কে আলোচনা হয়, তাহলে ওই আলোচিত ব্যক্তির কলিজাটার কি পরিমাণ খুশি হয়। আর আল্লাহ তো আলোচনা করবেন আল্লাহর ফেরেশতাদের সাথে। বুখারী মুসলিম শরীফের এক হাদিসে আসছে আল্লাহ কিভাবে বান্দাদেরকে স্মরণ করেন। হাদাসানাল আমাশু সামিআতু আবা সালিহিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل انا عند ظن عبدي بي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন যে আমি আমার বান্দাদের সাথে ওই রকম আচরণই করে থাকি। বান্দা আমি আল্লাহ সম্পর্কে যে রকম ধারণা করে, ওয়া আনা মাহু ইযা যাকারানি, যখন আমার বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, আমি আল্লাহ তার সাথে থাকি। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যতক্ষণ পর্যন্ত বান্দা মনে মনে
আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিন মিনহুম। যখন বান্দা প্রকাশ্যে আমি আল্লাহ জিকির করে স্মরণ করে আমি আল্লাহ প্রকাশ্যে তাদের থেকে উত্তম মজলিসে তাদের নিয়ে আলোচনা করি। অন্য হাদিসে এসেছে কোন বান্দা যখন আল্লাহর স্মরণ করে জিকির করে, এই জিকিরের অর্থ যদি আপনি সরাসরি জিকির ধরেন এটাও হবে, যদি জিকিরের অর্থ আল্লাহর আলোচনা ওয়াজ নসিহত ধরেন সেটাও হবে, যদি ওই জিকিরের অর্থ আল্লাহর হুকুম পালন করা হয় সেটাও হবে। যেইভাবে এই বান্দা আল্লাহর স্মরণ করে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি করলে মানুষ আমার অবাধ্য হবে, তারা রক্তপাত ঘটাবে, দেখো আমার অমুক বান্দা আমি আল্লাহর ইবাদত করে। শুধু তাই নয়, এক হাদিসে এসেছে আল্লাহ বান্দাদেরকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন যে আমার ওই যে অমুক বান্দা আমার স্মরণ করবো কিংবা আমার একটা ইবাদত সম্পূর্ণ করলো, তারা এটা কেন করেছে? ফেরেশতারা বলে আপনাকে ভয় পায়। আল্লাহ বলবেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন যে না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করবেন যদি তারা আমি আল্লাহকে দেখতো তাহলে কি তারা কেমন করতো? ফেরেশতারা বলবেন তারা যদি আপনাকে দেখতো আরো বেশি আপনার জিকির করতো, আপনার ইবাদত করতো। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করবেন আমার এই বান্দারা যে আমার জিকির করে আমার ইবাদত বندگی করে তারা কেন করে? ফেরেশতারা বলবেন যে তারা জান্নাত লাভের জন্য এই ইবাদত বندگی গুলা করে। আল্লাহ বলবেন আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে যে না, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন যদি জান্নাত দেখতো তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলবেন যে তারা জান্নাত দেখলে আরো বেশি ইবাদত বندگی করত। আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলবেন তারা কি থেকে বাঁচার জন্য ইবাদত বندگی করে? ফেরেশতারা বলবেন তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত বندگی করেন। আল্লাহ বলবেন আমার এই বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে যে না, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন যদি জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলবেন তারা জাহান্নাম দেখতো তাহলে তারা আরো বেশি ইবাদত বندگی করত। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে যেই বান্দারা জান্নাত না দেখেও ইবাদত বندگی করে, যেই বান্দারা আমি আল্লাহকে না দেখেও ইবাদত বندگی করে, যেই বান্দারা জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত বندگی করে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার রুবুবিয়তের কসম, আমার উলুহিয়তের কসম, আমার আল্লাহিয়াতের কসম, যেই বান্দারা জাহান্নাম না দেখেও ইবাদত বندگی করে আমি আল্লাহ তাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আমার যেই বান্দারা জান্নাত না দেখেও জান্নাতের আশায় ইবাদত বندگی করে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাত দান করব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের স্মরণ করেন। উপরন্তু সূরা রাদের 28 নং আয়াতে এসেছে আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর জিকির করবে আল্লাহ তাআলা তাদেরকে মানসিক শান্তি দান করবেন। এই আয়াতকে সামনে রেখে অনেক পীর বুজুর্গ যাদেরকে আমরা আধ্যাত্মিক রাহবার বলে থাকি, যারা মানুষের বিভিন্ন আধ্যাত্মিক সমাধান দিয়ে থাকেন, তারা বলেন যাদের মনে শান্তি নাই, যাদের হৃদরোগের শঙ্কা আছে, এই সমস্ত মানুষ যদি সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় আল্লাহর জিকিরে আত্মনিয়োগ করে আল্লাহ তাআলা তাদের মনে শান্তি দান করবেন, হৃদরোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত দান করবেন। এরপরে এই আয়াতের শেষে আল্লাহ তাআলা আরো দুইটা কথা বলছেন যে অশকুরুলি, যে তোমরা আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহর শুকর আদায় করবে, কৃতজ্ঞ হবে। সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম, যে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
যে যখন তোমরা কোনো নিয়ামত পাবে, তোমরা নিয়ামতের শুকর আদায় করবে, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, এটা আমরা অনেক সময় একটা সহজ ইবাদত হিসেবে মনে করি। সহজ, যে কাউকে জিজ্ঞেস করা হলো আপনি কেমন আছেন, অনেক সময় আমরা কেউ কেউ বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ কেউ মনে করে আছি কোনোরকম, এটাকে সহজ মনে করি। আসলে এটা কিন্তু সহজ না। এই যে নিয়ামতের একটা প্রকাশ, একটা শুকর আদায় করা, এটা সহজ কোনো ইবাদত না। এটা কোরআনে আয়াতের মাধ্যমে আল্লাহর একটা নির্দেশ যে আমি যে নিয়ামত দিয়েছি সেগুলো পাওয়ার পরে তোমরা শুকরগুজার হবে, বলবে। অপর জায়গায় আছে যে ফাহাদ্দিস, যে তোমাদেরকে যেগুলো জানা দেওয়া হয়েছে, নিয়ামত প্রাপ্ত হয়েছে, সেগুলো তোমরা বলে দিবে, কার্পণ্য করবে না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সেগুলো পেয়ে হীনমন্যতায় ভুগবে না। তোমরা নিজেদেরকে অনেক বেশি খুশি মনে করবে এবং মানুষকে জানাবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এইরকম এরকম ভালো রেখেছেন। যদি এমন করো লাযিদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। কোন কোন হাদিসে আসছে যে মানুষকে আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, এজন্য প্রতিদিন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। মানুষের শরীরে যে জোড়া আছে, জোড়ার প্রত্যেকটা জোড়ার আল্লাহর শুকর আদায় করা। এজন্য আবু দাউদ শরীফের এক হাদিসে আসছে, কোনো মানুষ যদি সকালবেলায় পড়ে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। কোনো ব্যক্তি যদি সকালবেলায় ফজরের পরে বলে যে আয় আল্লাহ, আজকে সকালে আমি যত নিয়ামত পেয়েছি, এই সব নিয়ামত আপনার পক্ষ থেকে এসেছে, আপনি একক, আপনার কোনো শরীক নাই, সুতরাং সব নিয়ামতের শুকর আপনার, আমি আপনার শুকরিয়া আদায় করছি, আপনার কৃতজ্ঞতা আদায় করছি। নবীজি বলেন এই দোয়া যদি কোনো ব্যক্তি সকালে আদায় করে, তাহলে সারা দিনে আল্লাহর পক্ষ থেকে সে যত নিয়ামত প্রাপ্ত হবে সবগুলো শুকর আদায় করা হয়ে যাবে। অনুরূপভাবে ফজরের পর, মাগরিবের পরে যদি কেউ বলে আল্লাহুম্মা মা আমসি বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, যে এই সন্ধ্যায় আমি যত নিয়ামত পেয়েছি এই সব আল্লাহ আপনিই দিয়েছেন, আপনার পক্ষ থেকেই পেয়েছি, সুতরাং সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ আপনার জন্য। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা এটা অনেক বড় ইবাদত। পক্ষান্তরে নাশুকরিয়া করা, যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, শুকর আদায় করবে, নাশুকরিয়া করবে না। নাশুকরিয়া করা, অকৃতজ্ঞ হওয়া, এটা একটা চরম গুনাহের অন্তর্ভুক্ত। সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা ইন কাফারতুম, যে যদি নিয়ামত পাওয়ার পরে নাশুকরিয়া করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ সুনির্দিষ্টভাবে বলেন নাই কেমন আযাব দিবেন, কেমন শাস্তি দিবেন, একটা হুঙ্কার দিয়েছেন যে জেনে রেখো আমার আযাবটা খুবই কঠিন। এজন্য আমরা নিয়ামতের শুকর আদায় করব এবং অকৃতজ্ঞতা করা থেকে বেঁচে থাকব। অকৃতজ্ঞতা থেকে বেঁচে থাকতে হলে যখন আমরা যে অবস্থানে আছি, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, যে অবস্থানে আছি, আল্লাহ আমাদেরকে যেখানে রেখেছেন আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই অবস্থান দান করেছেন, এটা ভালো মন্দ আল্লাহই দিয়েছেন, এরকম করা। তাহলে আমরা জুমার খুতবায় শেষের যে 2 আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, এই 2 আয়াতে মূলত 9টা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। 9টা বিষয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মানুষের সাথে ভালো আচরণ করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকটাত্মীয়দের হক
এবং তাদেরকে দান করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, ওয়াল মুনকার, সমস্ত অসৎ কাজ থেকে বেঁচে থাকতে হবে, ওয়াল বাগ, সীমালঙ্ঘন করা থেকে বেঁচে থাকতে হবে। সীমালঙ্ঘন করা আরেকটা উদাহরণ দেয়, সেটা হলো আমরা অনেক সময় কেউ যদি ধরেন একটা গুনাহের কাজ করে, তাকে আমরা বুঝানোর ছাড়া তাকে এমন ধমকানো শুরু করে দেই, এরপরে যদি তাদেরকে ভালো কথাও বলি, ভালো কথাও সে শুনতে চায় না। সীমালঙ্ঘন করা যাবে না। এই আয়াতে 6টা, আর ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এখানে 3টা, যে আল্লাহ জিকির করতে হবে। জিকির করার সবচেয়ে প্রধান ব্যাখ্যা হলো আল্লাহর ফরজ বিধিবিধানগুলো পালন করতে হবে। যদি আমরা এমন করি আযকুরুকুম, আল্লাহ নিজেই আমাদেরকে স্মরণ করবেন, সুবহানাল্লাহ। এরপরে নির্দেশ হলো ওয়াশকুরুনি, যে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞতা থেকে বেঁচে থাকতে হবে। জুমার শেষের খুতবা এই 2 আয়াতে আপনাদেরকে এই কথাগুলোই বলা হয়। আমরা হয়তো এই আয়াতের অর্থগুলো জানতাম না, এজন্য শুধুমাত্র আমরা এরকমভাবে বলতাম, আপনারা শুনে যেতেন। এই আয়াতগুলোতে এই কথাগুলো বলা হয়ে থাকে। আমরা এই কথাগুলোর উপর আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছে ইনশাআল্লাহ তারা অবলম্বন করুন।